আছে, মূর্ধন্য ষ, এগুলোর প্রতি একটু যত্নবান হওয়া, রয়ের উচ্চারণ, সুন্দর রয়ের উচ্চারণ, বাড়ি মানে বৃষ্টি, বাড়ি মানে এই ডিফারেন্সগুলো। আর যে কথা বারবার বলছি, সব পার্টিসিপেন্টদের ক্ষেত্রে বলছি, কবিতাগুলো একটা গল্প বলে, প্রত্যেকটা কবিতার মধ্যে একটা গল্প আছে। যখন লিচু চোর বলছো, ওই গল্পটা মনে করো, একটা লোক চুরি করতে ঢুকেছে, পাঁচিল টপকে পড়ে গেছে, কুকুরটা কামড়ে দিয়েছে। যখন লাস্টে বলছো না, যখন মনে করছে, তখন পরপর বলো না কি কি হয়েছে। কুকুরের চামড়া ভিজা বুঝতে পারি, এই যে আছে না, পরপর পরপর বলে যাও যে আমার সঙ্গে এইগুলো হয়েছে, এগুলোকে আমি বলতে পারি। এবং এই যে যখন একদম শেষে গিয়ে বলছে, কি বলিস এর হত্যা, নাক্ষত্তা বলতে থাকো, কারণ এটা রবীন্দ্রনাথের কবিতা নয় যে টেহাই আসে না, মানে তিনবার বলবো না এরকম কোনো ব্যাপার নেই। এটা রবীন্দ্রনাথের কবিতার ক্ষেত্রে হয়। প্রত্যেকের স্মৃতি কিন্তু অসাধারণ, এই স্মৃতিটাই সব থেকে বড় কথা। তারপর তো জাজেসরা আছে, তারা ডিসাইড করবেন, কিন্তু ওরা যে মুখস্থ করেছেন এত সুন্দর করে, একটু জোরে হাততালি হোক না ওদের জন্য। পাড়া নেতাজি ভবনে যে রত্নের সন্ধানে যে সিজন 2 প্রতিযোগিতা হচ্ছে, সেখানে যারা আয়োজন করেছেন সঙ্গীতা মিউজিক্যাল একাডেমি, আমরা এই মুহূর্তে সেখানে উপস্থিত আছি। আপনাদের বিশেষ একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ইনি আজকে এখানে প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছেন। আপনি এখানে কি পারফর্ম করবেন? আমার পারফর্ম করা হয়ে গেছে। আমি সর্বসাধারণ বিভাগে, অর্থাৎ বি বিভাগে আমি পার্টিসিপেন্ট ছিলাম, আবৃত্তি। আচ্ছা, কেমন লাগলো এখানে এসে? এখানে এসে খুবই ভালো লাগলো। এই বর্ষামুখর আজকের এই দিনে এখানকার সঙ্গীতার যে আয়োজন দেখলাম, তাতে এক কথায় বলতে পারি অসাধারণ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তরপাড়াতেই থাকি, কিন্তু এই রত্নের সন্ধানে এই অনুষ্ঠানটাতে আমার আগের বছর আসা হয়নি, তো এবছরই প্রথম। এবং এখানে আসার আগে থেকেই ফেসবুকে এনাদের যে পোস্টগুলো হচ্ছিল আমি ফলো করতাম, আর ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনারা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে যোগাযোগ রেখেছেন। ওনারা লাইভে সমস্ত বিষয়গুলোকে বিশদে বুঝিয়েছেন, এবং আমরা কোনো প্রশ্ন করলেও সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। মানে যতটা একটা সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করতে গেলে যতটা হ্যান্ডস অফ কোঅপারেশন এক্সটেন্ড করা যায়, সঙ্গীতা রত্নের সন্ধানে এখানে সব রকমটাই এরা করেছেন। আমি বলতে পারি আমি আপ্লুত। আপনার নাম? আমার নাম অ্যাকচুয়ালি ডাক্তার রাজেন কুমার পাল। পেশাগতভাবে আমি একজন প্রাণী চিকিৎসক, অবসরপ্রাপ্ত। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনে এদের প্রতিযোগিতায় আবার আসবেন এবং এখানে প্রতিনিধিত্ব করবেন। অসংখ্য ধন্যবাদ। আমার ভালো লাগাটা সবাইকে জানাতে পারলাম, এর জন্যে আমি নিজেকে গর্বিত মনে করছি। অনেক ধন্যবাদ। আগামী দিনে সঙ্গীতা মিউজিক্যাল একাডেমি আরও অনেক প্রতিভাকে তুলে নিয়ে আসবে এবং এদের আরও উত্তরোত্তর বৃদ্ধি হবে, এই কামনাই আমরা আমাদের ওএসপি নিউজের তরফ থেকেও এদের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই যে প্রতিযোগিতা হলো, এখানে যে বাচ্চাদের আবৃত্তি প্রতিযোগিতা হলো, এখানে আপনি একজন বিচারক ছিলেন, তো কীরকম ব্যাপারটা এনজয় করলেন, বা কীরকম বাংলার যে যারা উদীয়মান প্রতিভা তাদের কাছ থেকে কতটা পরখ করতে পারলেন? এই সঙ্গীতের যে অনুষ্ঠান করেছে আমাদের সঙ্গীত, আমাদের সকলের প্রিয়, ও আজকে ওর অনুরোধেই আসা। আমি বিচারক হয়ে বসি না, নিজে নাট্যচর্চার সঙ্গে যুক্ত, কিন্তু ওর অনুরোধ ফেলতে পারিনি, এসে ভীষণ লাভবান হলাম। তার কারণ বিভিন্ন অঞ্চল থেকে, উত্তরপাড়ায় হচ্ছে কিন্তু রসুলপুর, বর্ধমানের আরও ভিতর থেকে, তারপর খড়দা, সল্টলেক, বেগমপুর, জোনাই, সাঁতরাগাছি, বাগনান, মানে এত জায়গা থেকে ছোট ছোট ছেলেমেয়েরা এসেছে এবং তারা এই বাংলা সাহিত্য সঙ্গে তাদের যোগ ঘুরছে, ভালো ভালো কবিতা তারা মুখস্থ করছে, বলছে। ওদের কাছ থেকেও শিখছি, ওদের যে উৎসাহ, ওদের যে ভালো লাগা এবং ওদের বাবা মারও যে ওদের পিছনে পরিশ্রম, এ দেখে ওদের কাছ থেকেই শিখছি। ওদের জাজমেন্ট করবো কি, ভালো লাগাটুকু নিচ্ছি। এবার এভাবে তো ঠিক বিচার হয় না,
আজকের মুহূর্তে হয়তো কেউ আজকের দিনে এই সময়টা হয়তো কেউ ভালো করলো, বাকি প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই ভালো আমাদের কাছে। আর আমরা নিজেরাও খুব আনন্দ পাচ্ছি ওদের সঙ্গে থাকতে পেরে। আর আপনারাও এই চ্যানেলের মাধ্যমে বলছি, সবাই এই সঙ্গীতার যে অনুষ্ঠান এবং যে কাজও করছে সারা বছর জুড়ে, তার পাশে আপনারা থাকবেন। সবাই ভালো থাকবেন।